হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। 2-3 দিনের মধ্যে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, লং ভিডিও। তো আজ একটা ভিডিও শেয়ার করবো তোমাদের মাঝে, শুটকি রেসিপি। তো গাইস, আমি এই শুটকি রেসিপিটা কিভাবে করব তো সেটাই আজ শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে, জানতে হলে কিভাবে আমি শুটকি চচ্চড়ি করি। তো আজ আমি শুটকি চচ্চড়ির জন্য বেশি করে ছোট ছোট কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে। তো এটা শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও রান্না করা যায়, আবার আলু দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো আজ আমি আলু দিয়ে রান্না করব, শুধু আলু আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে রান্না করব। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি, এরপর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু গরম হয়েছে জলটা, গরম জলে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে রাখলে মেশাল থাকলে হলুদে তখন কিন্তু দলা দলা হয়ে যায়, গোটা গোটা হয়ে যায়। তো এদিকে আমি লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিয়েছি এই জন্যে পেঁয়াজগুলো যাতে একটু গলে যায়, পরিমাণ মতো তেল। তো এখন তেলটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এক এক করে দিচ্ছি আর এক এক করে নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ করে নিয়েছি সেভাবে দেখানো। আর আদা বাটা কিন্তু আমি সবার প্রথমেই দিয়েছিলাম, তোমরা আবার ভেবো না যে আমি দিইনি। তো এই যে মশলাগুলো কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে আর কালার কিন্তু চলে যাচ্ছে, আর মশলা থেকে বুট তেল বের হচ্ছে। তো আমি মশলা কষানোর ভিতরে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিটা কষাতে হবে ভালো করে, যাতে শুটকির যে একটা ফ্লেভার আছে, গন্ধ, মাছের আষ্টে গন্ধ, সেটা না থাকে। আর ভালো করে কষালে কিন্তু এটার আরও ঘ্রাণ খুব সুন্দর হয়। তো দেখে আমি শুটকিগুলো কষিয়ে নিয়েছি। আর এদিকে শুটকি কষানোর ভেতরে আমি আলু কুচি করে রেখেছি, সেগুলো ধুয়ে আমি এটাতে কড়াইতে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে মশলার সাথে মাখিয়ে নেব। তো সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মশলা শুটকি সব কিছু যাতে ঘ্রাণ স্বাদ সব কিছুই ভরপুর হয় আর কি। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি আর একটু থাপ করে ঢেকে দেব, যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়েছিলাম, সেটাও স্কিপ করে গেলাম। তো দেখা যাচ্ছে কিছু কিছু সময় কাজের জন্য সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, তো এই জন্য এটা স্কিপ করে গেছি। তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আর আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো এটাতে যে আলুটা যে শক্ত আছে যে পরিমাণে, তো এই ঝোলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আর দ্বিতীয়বার ঝোল দিয়ে আর কষাতে হবে না, তারপর পানিও দিতে হবে না। তো আমি এদিকে সুন্দর করে তরকারিতে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে রেখেছি, পুট উঠে গেছে ঝোলের ভিতর। তো এখন এগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যেহেতু রমজান মাস, রোজা থাকার পরে দেখা যাচ্ছে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম আজ শুটকিটা রান্না করি, সন্ধ্যার টাইমে ইফতারের পরে খাওয়া যাবে আর কি। ছেলের টাইপে তো শুটকি আর খাওয়া যাবে, তো এই ভেবে রান্না করলাম। তো জানি না কেমন হয়েছে,
তো দেখে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে। তো